ওয়াল হিকমা, যে নবী হবেন কৌশলের নবী, যিনি হবেন আদর্শের নবী। এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে, যেই নবীর সুন্নত তরিকায় জগৎ চলবে, যে নবীর আদর্শে নামাজ, যে নবীর আদর্শে রোজা, যে নবীর আদর্শে হজ, যে নবীর আদর্শে সমাজ, যে নবীর আদর্শে রাষ্ট্র, যে নবীর আদর্শে ব্যবসা, যে নবীর আদর্শে রাজনীতি, যে নবীর আদর্শে অর্থনীতি, সে এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠায়া দেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আদর্শ চলবে কার? নবীর। জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আর কারো আদর্শ এই জমিনে চলবে? চলবে। 4 নম্বরের গুণটা যেন হয় ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ যে নবী জগতের অসভ্য মানুষের সভ্যতার আলো দান করবেন, আত্মার পবিত্রতা ঘটাবেন, তাজকিয়ায়ে নফস, আত্মার পবিত্রতা ঘটাবেন। যেই নবীর মজলিসে গেলে, যে নবীর কথা শুনলে, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ইমানদার হয়ে যাবে, নাসারা ইমানদার হয়ে যাবে, কাফেররা ইমানদার হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের পতাকায় আসবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠায়া, এরপর আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠায়া দিয়েছেন। নবী পাঠায়া আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। একটু আলহামদুলিল্লাহ কন না, আর একটু ধরে কন। নবী পায়া আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। কারা কারা খুশি? 2টা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। পিছন দিয়ে বলে না, এক আওয়াজে একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে মনে আপনাদের না? বিরক্ত লাগছে সম্ভবত। কথা চলবে নি আরো কিছু? রাজি আছেন? রাজি নাই কে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই রাজি। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমরা নবীর উম্মতেরা সবচেয়ে দামি হইলাম কেন? 3টা কারণে। জোরে বলেন, কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বরের কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। ঠিক কিনা? নবী যত দামি, উম্মত তত দামি। নাকি বলেন? উম্মত তত দামি। 2 নম্বরের কারণ হলো কোরআন শরীফ। জোরে বলেন কি? কোরআন শরীফ।
তিন নম্বরের কারণ হলো এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। এবার শুনেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে চাইছিলাম, পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম। আসমানেও গ্রহণ করতে রাজি হয় না, জমিনেও রাজি হয় না, পাহাড়েও রাজি হয় না। এমনকি তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, ঘাবড়িয়ে যায় যে কোরআন কেউ চায় না। ওয়া হামালাহাল ইনসান, এ 30 পারা কোরআন মানুষে গ্রহণ করে নেয়। এরা হলেন আখিরি জমানার নবী, রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা। এই 30 পারা কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহর দরবারে এই নবীর উম্মতের মর্যাদা বেড়ে যায়। এরপরে আসেন এশার নামাজের কারণ, এটার ব্যাখ্যাটা কি? আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। কয় ওয়াক্ত? জোরে কোন? একসাথে না। হযরত আদম নবী পড়েছিলেন ফজরের নামাজ, তাও আল্লাহ শুকুর আদায় করার জন্য। হযরত ইব্রাহিম খলিল আর মুসা কালিমুল্লাহ পড়েছিলেন জোহরের নামাজ। মুসা নবী জোহরের টাইমে নীল দরিয়া পার হতে পারলেন। ইব্রাহিম খলিল জোহরের টাইমে অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি পাইলেন। আল্লাহ শুকুর আদায় করার জন্য তারা 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজই হলো জোহরের নামাজ। আদম নবীর দোয়া কবুল করলেন ফজরের সময়, এই জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা হলো ফজরের নামাজ। নূহ নবীর বন্যা ছিল 40 দিন। যেই সময় যেদিন আল্লাহ মুক্তি দিলেন, নাজাত দিলেন, বন্যা থেকে রক্ষা করলেন, সময়টা ছিল আসরের সময়। বন্যা থেকে মুক্তি পায়া হযরত নূহ নবী 4 রাকাত নামাজ আদায় করেন। ওই 4 রাকাত হলো আসরের নামাজ। এটা সুবহানাল্লাহ বলতেন না? মানুষ বিপদে পড়ে পয়গাম্বরের কাছে দোয়া চায়, এই যুগে ওলি আল্লাহর কাছে দোয়া চায়, পীর সাহেবের কাছে দোয়া চায়, আলেমের কাছে দোয়া চায়, পানি পড়া তেল পড়া নেই, কিন্তু নামাজ পড়ে না, হালাল খায় না। হুজুর মাথাটা হাত দিয়ে দেন, কথা ঠিক কিনা? আরে মাথায় হাত দিলি কি লাভ হবে? তুমি নামাজ পড়ো, সত্য কথা বলো, পাক পবিত্র হইয়া চলো, পানি পড়া তেল পড়ার প্রয়োজন হবে না, কথা ঠিক কিনা? বাবাজিরা খেয়াল করেন, দাউদ নবীর উম্মতেরা মহামারীতে পড়িয়া মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য হযরত দাউদ নবীর কাছে আসরের সময় আসিয়া দোয়া চায়। এই যুগে করোনা, ওমিক্রন,
দোয়া তো আমরা চাই না, দোয়ার দরকার নাই। বাবাজিরা রে আমার, এখনো যারা ভালো আছেন, বিশ্বের মধ্যে এখনো বাংলাদেশ অনেক ভালো আছে, এটার একমাত্র কারণ মুহূর্তে মুহূর্তে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে প্রতিদিন হাজার হাজার আলেমরা দোয়া করছে, ঠিক না? আর এটার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে, কিভাবে এটা বন্ধ করা যায়। বন্ধুরা রে আমার, অনেক জায়গায় বন্ধ করেও দিছে, বন্ধ হয়েও গেছে, কিন্তু এই মাহফিলগুলি যদি বন্ধ হয়ে যায়, দোয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, গজব কম আসবে না বেশি আসবে। সব বুঝি, এটা বুঝি না কেন? হাজিরিনে কেরাম, হযরত দাউদ নবীর কাছে আসরের সময় দোয়া চায়, দাউদ নবী হাত তুলে দোয়া করলেন, এত বড় লম্বা দোয়া করলেন। নবীরা দোয়া করলে কবুল হইছি কি হয় না, সাথে সাথে আল্লাহ জানায়া দেন, কিন্তু দাউদ নবীর মুনাজাত কবুল হয় না, এই জন্য দোয়া শেষ করে না। দোয়া বাড়াইতে বাড়াইতে বেলা ডুবে যায়, বেলা ডুবে যাওয়ার পরে হযরত দাউদ নবীর কাছে জিবরাইল আমিন এসে জানায়, হুজুর মুনাজাত শেষ করেন, আপনার মুনাজাত কবুল হয়ে গেছে। আরো আস্তে, আরো আস্তে। আর এই সময় মুনাজাতটা শেষ করিয়া হযরত দাউদ নবী আল্লাহর শুকর আদায় করার জন্য, যে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়েছে, এই শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 4 রাকাত। হযরত দাউদ নবী 3 রাকাত পড়লেন সুস্থভাবে। কয় রাকাত? 4র্থ রাকাত পড়ার আগে আগে নামাজের মধ্যে এমন আল্লাহর ভয় এসে যায়, হযরত দাউদ নবী নামাজে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু বেহুশ হয়ে গেলে আর নামাজ নাই। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলছেন নামাজের কাছে যাও না যতক্ষণ তোমরা জ্ঞানহীন ভাবে থাকবে, বেহুশ থাকবে। এখন জ্ঞান ফিরে আসার পরে দাউদ নবী আমার আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি তো 4 রাকাত নামাজের নিয়ত করছিলাম, 3 রাকাত পড়েছিলাম, 4র্থ রাকাত আর পড়তে পারলাম না। আমার এই নামাজের উপায় কি? আমার আল্লাহ জানিয়ে দেন, দাউদ রে এই নামাজ আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না। আমি আল্লাহ এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই 4 ওয়াক্ত নামাজে আগের জমানায় ছিল। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে ছিল না। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম, লাওয়ায়ে হাম দিলাম, মাকাম মাহমুদার অঙ্গীকার করলাম, রহমত বরকত সব আপনাকে দিলাম, ইজ্জত সব আপনার জন্য দিলাম। হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপহার দিলাম। কি দিলাম? আমি আল্লাহর পক্ষ থেকে উপহার ঘোষণা করলাম। নবী জানতে চাইলেন, আল্লাহ
আমার উম্মতের কি উপহারটা দিবেন? তখন আল্লাহ জানিয়ে দেন, আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ রাখলাম, এই সাথে সকল জাতির উপরে তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। এই এশার নামাজের কারণে আমাদের ইজ্জত। একটু মারহাবা কোন, আর একটু জোরে বলেন। তাইলে আমার ভাইয়েরা, নবীর কারণে সম্মান, কোরআনের কারণে সম্মান। এই দুনিয়াতে আমার আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যে জানে আর যে জানে না, বা যারা জানে আর যারা জানে না, তারা এক সমান না। যারা আলেম আর যারা মূর্খ, তারা এক সমান না। কেননা আল্লাহ কোরআনের আরেক আয়াতে ঘোষণা দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় কোরআন দেওয়ার পরে, কোরআন পাওয়ার পরে এই কোরআনের ইলম যারা অর্জন করে তারাই হলো জ্ঞানী, তারাই হলো আল্লাহর কাছে দামি। আর এই কোরআন দেওয়ার পরে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের ইলম যারা অর্জন করে না, তারাই হলো মূর্খ, আর তারাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এই কোরআনের ইলম, এই কোরআনের পক্ষে, এই ইলমে দ্বীনের পক্ষে আমরা আছি কি নাই? আরো জোরে কম, হাত তুলে দেখাইতে পারবেন? একটু দেখান, 2টা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন, আর একবার বলেন আমিন। এবারে আসে না, সন্তানের মাদ্রাসায় দিলে আলেমের বাপ হলে, আলেমের মা, আলেমের দাদা, আলেমের নানা, আলেমের বংশ, ইজ্জত আল্লাহর কাছে বাড়বে না কমবে? আরেকবার বলেন। একটা কথা বিশ্বাস করেন, বর্তমানে অধিকাংশ সন্তানেরা জানাজা ছাড়া মা বাপরে মাটি দেয়। একটু নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস হয় আপনাদের? কি ছাড়া? কথা কয় না। কি ছাড়া? জানাজা ছাড়া, দোয়া ছাড়া মাটি দেয়। MA পাস একটা ছেলে, MP, টিওনো, DC, ADC জেনারেল, অনেক শিল্পপতি, বাবার জানাজা পড়তে আসছে, মায়ের জানাজা পড়তে আসছে। এসে কয়, হুজুর জানাজার দোয়াটা একটু কইয়া দেন। যেই ছেলে বাপের জানাজা পড়তে আইসা বলে, দোয়াটা একটু বলে দেন। হুজুর তাকবীর কয়টা দিতেই, নিয়তটা বলে দেন। তাহলে ওই ছেলে জানাজার মধ্যে কি পড়িয়া মার আর বাপের জানাজা পড়ছে? আপনাদের কাছে প্রশ্ন। তাহলে বাবাজিরা, অধিকাংশ বাবা মায়ের কপাল এত খারাপ রে, বাবা মায়ের কপাল এত খারাপ, সন্তানের দোয়াটাও তারা পায় না। সন্তান জানাজা কেমনে পড়ে জানে না, কিন্তু গরিবের ছেলেরা জানে। আলেমের যারা আলেম, যারা হাফেজ, যারা কারি, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, দুনিয়াতে আর কিছু লাগবে না। মৃত্যুটা হয়ে গেলে কিভাবে জানাজাটা পড়তে হয়, ওই জানাজাটা পড়িয়া তারা বাবা মাকে কবরে রাখতে জানে। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না? বন্ধুরা রে আমার, একজন ছাত্রের দাম কত, একজন আলেমের দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم
ইজা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আমার নবী ইরশাদ করেন, একজন আলেম অথবা একজন ছাত্র, এই ছেলেরা আমার দিকে চাও কিনা? মাদ্রাসার ছাত্ররা আসেনি? কেউ আসেনি এখানে? দেখি কারা কারা হাত তুলে দেখাও তো। মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামাও। কষ্ট হয়েছে তোমরা না? মাদ্রাসার ছাত্ররা শোনো, তোমাদের কত দাম। আমার রাসূল বলেন, একজন আলেম অথবা একজন তালিবুল ইলম কোন গ্রামে যদি হেঁটে যায়, বিচরণ করে, অবস্থান করে, তাদের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ 40 দিনের জন্য ওই এলাকার কবরে আযাব উঠাইয়া নিয়ে যায়। কতদিন? রাসূল বলেছেন, কোন কবরের আযাব যদি একবার আল্লাহ বন্ধ করে দেন, ওই কবরে পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। হতে পারে চিরদিনের জন্য আযাব বন্ধ হয়ে যায়। এইবার আপনাদের কাছে প্রশ্ন, জালালপুর লালাবাজার একজন বড় ব্যারিস্টার আসলো, একজন বড় মন্ত্রী আসলো, একজন বড় এমপি আসলো, একজন শিল্পপতি আসলো, প্রধানমন্ত্রী আসলো, দেশের প্রেসিডেন্ট আসলো, কিন্তু মাটির উপরের উন্নয়ন হবে, এটা ঠিক। কিন্তু মাটির নিচের কি লাভ হবে আপনারা বলেন? হবে? আরো জোরে বলেন, হবে? মাটির নিচের কোনো উপকার হবে না, কিন্তু আলেমের দ্বারা মাটির উপরের উপকার হয়। আলেমের দ্বারা মাটির নিচেও নাজাত পাওয়া যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ মদ পান করত জাহিলি যুগে, আর লোকটা চুরি করত। এই লোকটা নামাজ পড়তো না, সে বুঝে ফেলছে জাহান্নাম ছাড়া উপায় নাই। বিবিকে ডাক দিয়া বলল, বিবি, আমি যদি মরে যাই, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি ছেলে হয়, আমি ওসিয়ত করে গেলাম তাকে মাদ্রাসায় এলেম শিখাইও। কি শিখাইও? এলেম শিখাইও। এখন তার বিবি একটা পুত্র সন্তান প্রসব করল। আস্তে আস্তে ছেলেটা বড় হয়, কথা শিখে, হাঁটে, হাতে ধরে ধরে এইবারে নিয়ে যায় মুক্তবে ওস্তাদের কাছে। ওস্তাদ তারে বসায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাকে পড়ায়। এবার তার কষি জবানে, নিষ্পাপ জবানে যখন বিসমিল্লাহ পড়ে, এই দিকে তার বাবার কবরে আযাব চলছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই লোকটা যত বড় পাপী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, ছেলের জবানে মক্তবে গিয়া, মাদ্রাসায় গিয়া শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করল, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল, তার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে হয় না। এই ছেলের জবানে বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। এটা জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন হাওলাত করেন না, হুজুর দিয়া জানাজা পড়াই, হাওলাত করেন না, হুজুর দিয়া আমরা জিয়ারত করাই। নিজের ছেলে যদি জিয়ারত করতে জানে, নিজের ছেলে যদি বাবা মায়ের জানাজা পড়তে জানে, আর নাতি যদি দাদা নানার জানাজা পড়তে জানে, বলেন তো এর চাইতে বড় আর কিছু আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে?
আমি আমার বাপের একমাত্র ছেলে। আমার কথা বলি, আমার আর কোনো ভাই নাই। আমি আমার মায়ের একমাত্র ছেলে। আমার বোন আছে 4 জন, আমার আর ভাই নাই। 3 বোনের পরে আল্লাহ আমাকে পাঠাইছে। আমার মা আমাকে কোলে নিয়ে নিয়ত করেছে মাদ্রাসায় পড়াবে। আমার বাবা কোলে নিয়ে নিয়ত করেছে একটা ছেলে মাদ্রাসায় পড়াবো। আমাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। এরপরে আমার পাশের আরেকজন চাচি আম্মা, তার ছেলে করে অনেক বড় বড় শিক্ষিত বানাইছে, অনেক বড় চাকরি করে। কিন্তু একদিন আমার মাকে বলল, আফা, ছেলেটারে মাদ্রাসায় দিলেন কেন? মাদ্রাসায় পড়ে কি চাকরি করবে? আমার ছেলেরা সব এমএ পাস, এরা তো নিশ্চয়ই ভালো ভালো চাকরি করবে। তখন মা চোখের পানি ছেড়ে আমাকে কোলে নিয়ে বললেন, রিজিকের ফয়সালা তো আল্লাহর হাতে, চাকরির মালিক তো আল্লাহ। এই পৃথিবীতে কত কুকুর আর বিড়াল আছে, কত পশু পাখি আছে, তাদের খেতি নাই, জিরাত নাই, ঘর নাই, বাড়ি নাই, তারা অত খায়, তাদেরকে আল্লাহ খাওয়ায়, ঠিক না? তবে আমার ছেলে রিজিক আল্লাহর হাতে, বড় চাকরি করবে আশা করি না, বড় কিছু করবে আশা করি না। তবে একমাত্র আশা, মরলে জানাজা পড়বে, যেখানে থাকে দোয়াটা করবে, কবরের কাছে যায় সালামটা দিবে। এর চাইতে বড় কিছুর আশা করি না। আছি আব্বার জন্য, মায়ের জন্য দোয়া করি। আমাকে ইংরেজি না পড়ায়া, কলেজে না পড়ায়া, দুনিয়া বিজ্ঞানে জ্ঞানী না বানায়, মাদ্রাসায় পড়ালেন, যতটুকু সম্ভব এলেম শিখালেন। মরের মানিয়ে নিতে পারি, প্রতিদিন বাবা মায়ের জন্য দোয়াটা করতে পারি। মায়ের জানাজা পড়লাম, বাপের জানাজা পড়লাম, বংশের মানুষের জানাজা পড়তে পারি। এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু নাই রে। কিন্তু রিজিক আল্লাহ কম দেয় না, কম দেয় না। আল্লাহ এত সুখী রেখেছে, এত টাকা আল্লাহ দেখাইছে। জীবনে বহু শিল্পপতি কোটিপতির এত টাকা দেখে না, এত সুখে থাকে না। আল্লাহ যত আনন্দ আর সুখে রাখছে, আল্লাহর দরবারে এই শুকুর আদায় করা যাবে না। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলেমের রিজিক ইজ্জতি রিজিক, সম্মানী রিজিক। ছাত্ররা রে তোমাদের হাতে পায়ে ধরে বলি, কলেজে পড়ো বাধা দেই না, ইউনিভার্সিটিতে যাও বাধা দেই না, উচ্চ ডিগ্রি নাও, পিএইচডি করো বাধা দেই না। তবে মাদ্রাসার হাল ছাড়িও না। আর ছেলে ঘরে দাখিল পাস করলে ধরে রাখতে পারি না, আলেম পাস করলে মোটেই পারি না। এরপরে ফাজলে ক্লাস করতে চায় না। আমরা বুখারী খতম করার জন্য, সিয়াসত হাদিস পড়ার জন্য অনেক হুজুররা এখানে আছে। রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে ওস্তাদের কাছে যেয়া বুখারী পড়ছি, আবার মাগরিব পড়ে ক্লাস করছি, রাত্র 10টা বাজে ক্লাস করছি বুখারী খতম করার জন্য। আর এখনো দুঃখে কলিজাটা ফাটিয়া যায়। ফাজেলে ছাত্র পাই না, কামেলে তো নাই। হাদিস পড়ই না, এখন আর পাওয়া যায় না। আজ কোথায় গেল এলিম? এই জন্য ছাত্ররা তোমাদের 2 পায়ে হাত দিয়ে বলি রে বাবা, ও ছাত্রের বাবা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে যাই, মাদ্রাসায় দিছেন, মাদ্রাসার হাল ছাড়িয়েন না। এলিম শিখান, রিজিকের অভাব পড়বে না। রিজিকের পিছনে দৌড়াইয়া রিজিক পাবেন না। আপনি সহি নিয়তে এলেম শিখান, রিজিক আপনার পিছনে দৌড়াবে। আমার রাসূল বলেছেন, মান আকরামা আলিমান মিন উম্মতি আকরামা 70
নবিয়্যাম মিন বনি ইসরাঈল। আমার নবীর উম্মতের একজন আলেমের সম্মান কেমন রে? কয় কেউ যদি নবীর উম্মতের একজন আলেমের সম্মান করে, কয় সে যেন বনি ইসরাইলের ৭০ জন নবীর সম্মান করার মর্যাদা কামাই করে। এটা আল্লাহু আকবার বলেন না ভাই। এরপরে পুলিশ যদি পুলিশের পোশাক গায়ে না দেয়, তাকে কেউ পুলিশ বলে না। আর্মি যদি আর্মির পোশাক গায়ে না দেয়, আর্মি বলে না। বিডিআর এর পোশাক গায়ে না দিলে তাকে বিডিআর বলা যায় না। মন্ত্রীর পোশাক গায়ে দিলে মন্ত্রী হয় না। মাদ্রাসার ছাত্ররা রে, তোমরা মাদ্রাসায় পড়ো, শার্ট গায়ে যারা দিবে তারা দিবে, প্যান্ট যারা পরেন না তারা পরবে। আমি এটা নাজায়েজ বলি না, তবে মাদ্রাসার একটা ইউনিফর্ম আছে, এলেমের একটা ইউনিফর্ম আছে। মাদ্রাসার ছাত্ররা যদি মাদ্রাসার পোশাক গায়ে না দাও, টুপি যদি ঠিক মতো ব্যবহার না করো, তোমরা যদি লম্বা জামা গায়ে না দাও, সুন্নতি পোশাক যদি গায়ে না থাকে, তোমরা যদি ফ্যান ফিন্দা যদি আসো, তোমরা যদি মাদ্রাসার পোশাক ধারণ না করো, তাহলে এই জগতে তোমারও দাম থাকবে না। তোমার পিছনে কেউ নামাজ পড়বে না, তোমাকে কেউ সালাম দিবে না, তোমারও কেউ আলেম বলবে না। কথা ঠিক কিনা? আল্লাহ এই জন্য হাতে পায়ে ধরে বলি, আমল ঠিক করো। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। কেননা নবী বলেছেন, দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাবে, একমাত্র আলেমরা নাজাত পাবে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন। কে নাজাত পাবে? আলিমরা নাজাত পাবে। এই জন্য আমার ভাইয়ের, আলেমের এত দাম কেন? কোরআনের শিক্ষিত যারা, তাদের এত ইজ্জত কেন? এদের ইজ্জত হলো, এই কোরআনের ওস্তাদ আমার আল্লাহ। জোরে কোন কে? আরেকটু জোরে বলেন কে? আর এই দুনিয়ার যত আলেমের ওস্তাদ কে? আমাদের নবী। দুনিয়ার সকল আলেমের ওস্তাদ আমার নবী। নবীর ওস্তাদ কে? কথা কয় না। নবীর ওস্তাদ কে? আর রহমান আল্লামাল কোরআন। আল দয়ালু আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। নবীর ওস্তাদ হলেন আল্লাহ, আর সারা জগতের আলেমের ওস্তাদ হলেন আমার নবী। যেই এলেমের ওস্তাদ নবী, আর ওই আলেমরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের ইজ্জত বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? এক হাদিসের মধ্যে পাইছি, আল্লাহ আলেম যদি কারো জানাজা পড়ে, আলেম যদি কবরের পাশে দাঁড়ায়, আলেম যদি দোয়া করে, ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো সুবহানাল্লাহ জোরে কর না। আরেক কিতাবে আছে, আলেমরা কবরের পাড়ে গেল, গোরস্থানে গেল, আউযুবিল্লাহ পড়ল না, বিসমিল্লাহ পড়ল না, শুধু কবরের কাছে যায়া দাঁড়াইছে। এই কবরের কাছে যায়া দাঁড়ানোর সাথে সাথে কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিছে। আর যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, হতে পারে ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আবার এখন বর্তমানে মেয়েদেরও মাদ্রাসায় পড়ার একটা ভালো সুযোগ, আলহামদুলিল্লাহ কোন? মহিলাদের ঘরের বাহিরে যাওয়ার বিধান শরীয়তে নাই। 3 অবস্থার বাহিরে। কয় অবস্থা? 3 অবস্থার বাহিরে। কেননা আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা ঘরে অবস্থান করো, ঘরের বাহিরে যাও না, যাওয়া নিষেধ করি না, তবে
জাহিলি যুগের নারীদের মতো, ইহুদি নাসারা কাফের মুশরিকের মতো যাইও না। যদি যাইতে হয় 3 অবস্থায় যাইতে পারবা। কয় অবস্থা? জোরে কয় না। 3 অবস্থা। 1 নম্বরে এলেম শিখার জন্য, কোরআন হাদিসের জ্ঞান শিখার জন্য মেয়েরা বোরকা লাগায়া পর্দার সাথে চেহারা ডাকিয়া ঘরের বাহিরে যাইতে পারবে। 2 নম্বরে চিকিৎসার জন্য মেয়েরা ঘরের বাহিরে যেতে পারবে। 3 নম্বরে পরিবারের মধ্যে যদি কামাই করার কেউ না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া হালাল ভাবে কামাই করার জন্য, সুন্দরভাবে পরিবার পরিচালনার জন্য, চাকরি করার জন্য বা কামাই করার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যাইতে পারবে। তবে উড়াথুড়া ভাবে না, বেপর্দায় না। যদি সেটা ইসলামী দৃষ্টিকোণে যদি সেই সমাজ গঠিত থাকে। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন না। এই ছাড়া মহিলারা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি পারবে, জি জামাইয়ের বাড়িতে যেতে পারবে, বোন ভাইয়ের বাড়ি যাবে, ভাই বোনের বাড়ি যাবে, এটা জায়েজ আছে। তবে বেপরদায় যাওয়া যাবে না। তবে মহিলারা যখন তখন হাটে বাজারে যায়ও না, শহরে বন্দরে দৌড়ায়ও না, অফিস আদালতে দৌড়ায়ও না। কেননা তোমরা শরীয়তের বাহিরে যত চলবা তত বেশি তোমরা এত খারাপ হয়ে যাইবা। এই জগতে আলেম সবচেয়ে বড় ভালো সন্তান। যেই মা একটা সন্তান জন্ম দিছে, এই জগৎবাসীকে একটা সন্তান উপহার দিছে। আর যেই মা উল্টা পাল্টা চলে, বেপর্দায় চলে, ওই মা সুসন্তান উপহার দিতে পারবে না। কাজেই এই জগতের মধ্যে যদি আলেম উপহার দিতে চাও, হাফেজে কোরআন উপহার দিতে চাও, তাহলে মা আপনারা শরীয়তের বিধান মানেন। তারপরে কই হড়ক, কি কথা ঠিক না? তারপরে কই ফড়ক। তা আপনারা সব কিছুর মধ্যে এখন টাকা খরচ না করলে ভালো আলেম হইতে পারবে না, ভালো আলেম হইতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, মাদ্রাসা কবুল করুক, আপনাদেরকে কবুল করুক। ভালো লাগছে। এই মাদ্রাসা আলেম ছিল, এখন ফাজেল হয়েছে। আলহামদুলিল্লাহ।